আমার পিছনে যে ভাঙা দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের 1971 সালের 14 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার ঠিক দু একদিন আগে আর কি, 16 ডিসেম্বর তো আমাদের স্বাধীনতা দিবস। এই ভাঙা দেওয়ালটা হচ্ছে এক সময় যে আমাদের শহীদ বুদ্ধিজীবী যাদেরকে হত্যা করা হয় তাদের হচ্ছে অপূরণীয় যে ক্ষতি হয়েছে এই জাতির। আমাদেরকে 14 ডিসেম্বর সাধারণত বাংলাদেশের শিক্ষক, প্রকৌশল, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ডক্টর, চিকিৎসক, শিল্পগোষ্ঠীর মানে বাংলাদেশের যারা শূদ্র সন্তান ছিল তাদেরকে সাধারণত হত্যা করা হয়। বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে তাদেরকে নিয়ে এসে এই রায়ের বাজার বা মোহাম্মদপুরের এই বিভিন্ন এলাকায়, এই এলাকার বিভিন্ন স্থানে তাদের ডেড বডি হত্যার পরে ফেলে রাখা হয় এবং পরবর্তীতে এই হত্যাকাণ্ডের পরে তাদের ডেড বডি গুলো একসাথে নিয়ে এই গুরুস্থানে এখানে শায়িত করা হয় এবং তারপর থেকে এই জায়গার নামকরণ করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান। এখানে সাধারণত 14 ডিসেম্বর যে হত্যাকাণ্ড করেছিল পাকিস্তান হানাদার বাহিনী, তাদের হত্যাকাণ্ডের শিকার যে মানুষগুলা ছিল বা বাংলাদেশ সূর্য সন্তান বা বাংলাদেশকে ভবিষ্যতে মুক্তির পথ দেখাবে বা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের কৃতিত্ব বা গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি ছিল তাদেরকে সাধারণত এই দিনে হত্যা করা হয় এবং হত্যার ফলশ্রুতিতে এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকে পরবর্তী মুহূর্তে শায়িত করা হয় এবং তারপরে এই ভাঙা দেওয়ালটি নির্মাণ করা হয়। ভাঙা দেওয়ালটি সাধারণত আমাদের জাতির বা আমাদের বাংলাদেশের যে অপরিণীয় ক্ষতি হয়েছে সেটা বোঝানোর জন্য